নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব, ঠিক আছে? সো লেটস সি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার পার্সনে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য কি রয়েছে। ফার্স্ট 3 অফ কাপস, সঙ্গে হচ্ছে হ্যাংড ম্যানের কার্ড, 8 of Wands, 6 of Cups, and Knight of Swords, 8 of Swords এর কার্ড। ফাইন, ক্ল্যারিফিকেশানস তো করবই। তার আগে বলি, আমি প্রত্যেক দিনই ডিসক্লাইমার দিই, এটা জেনারেল বেসড রিডিং। 1 নম্বর, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আর মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেরই জন্য কিন্তু রিডিং বানাই, ঠিক আছে? তো কখনো কখনো রেফারেন্স হয়তো মেলদের জন্য একটু বেশি দিলাম, ফিমেলদের জন্য বেশি দিলাম, তার মানে এটা নয় যে মেল ফিমেল কেউ দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি যেরকম আসবে এনার্জি তার উপরে ডিপেন্ড করেই আমি সেটা বলি। চলুন শুরু করি। ফার্স্ট হচ্ছে 3 অফ কাপসের এনার্জি, আর এটা হলো জেনারেল বেসড রিডিং। আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে, অ্যাস্ট্রোলজিসের উপর একটি শর্টস আমি আপলোড করেছি। যা হয়েছে তা ভালোর জন্য, ওটা কর্মের জন্য শর্টস। যারা দেখেননি তারা দেখে নেবেন। নতুন শর্টস আবারও আসতে চলেছে এবং এর মধ্যেই হয়তো আপলোড করব আমি, ঠিক আছে? তো শুরু করি। জেনারেল বেসড রিডিং, তার সাথে পার্সোনাল কনসালটেশনস অবশ্যই আলাদা হয়। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু ডেসক্রিপশান বক্স চেক করবেন। এই কমেন্ট মানে ডেস্টিনি জার্নি নামে, জাস্ট ডেস্টিনি জার্নিটা মানে মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে একটু টাইপ করে দেবেন, তাহলেই হয়ে যাবেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশান, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন, এবং আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন দিই যাতে আপনাদের অ্যাকুরেটলি আসে, কারণ ট্যারট এনার্জিটা শিফট হয়ে যায়। ফার্স্ট এসে 3 অফ কাপসের সঙ্গে হচ্ছে 7 অফ পেন্টিকলসের এনার্জি, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। এখানে পরিষ্কার ফার্স্ট যে এনার্জিটা আজকে এসছে, সেই এনার্জির প্রথম সবথেকে বেশি স্ট্রং যে পয়েন্ট এসছে সেটাকে আগে বলবো, দেন লাইটার এনার্জিটাকে বলবো। সেটা হলো ফার্স্ট যে এনার্জি এসছে, এখানে আপনাদের মধ্যে স্ট্রংলি থার্ড পার্টি জুড়ে রয়েছে, এবং এখানে থার্ড পার্টি হচ্ছে রোম্যান্টিক থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে? মানে রোম্যান্টিক থার্ড পার্টি দেখতে পাচ্ছি, যে আপনাকে ছেড়ে সে যদি মানে থার্ড পার্টি চুজ করে থাকে, এখন কিন্তু দেখুন এই কার্ডটা দেখলেই বুঝতে পারছেন পস্তাচ্ছে, ঠিক আছে? তার সাথে জমছে না, তিনি যে ডিসিশানসটা নিয়েছেন একেবারেই সুইটেবল নয়, এখান থেকে এটাই বোঝাচ্ছে। এবং কিছু কিছু মানুষের রোম্যান্টিক থার্ড পার্টি এখানে চুজ করার বিহাইন্ড দ্য রিজন হচ্ছে এখানে কাস্ট কালচারের কিছু ডিফারেন্স আছে। আপনাদের হয়তো এই কাস্ট কালচারের মধ্যে ডিফারেন্সের জন্যই কিন্তু হয়তো উনি ভাবছেন যে রিলেশনশিপ এগোবেন না, উনি হয়তো অন্য অপশানস চুজ করেছেন, বা আপনাকে ছেড়ে আপনার থার্ড পার্টি চুজ করে নিয়েছেন, এরকম একটা ব্যাপার হতে পারে। আরও একটা ব্যাপার হতে পারে, হয়তো আপনারা হয়তো একই সেম সেক্টরে থাকতে পারেন, সেই ওয়ার্কিং সেক্টরেও কিন্তু কোনো মানুষের সাথেও হয়তো তিনি জুড়ে ছিলেন, এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যাদের থার্ড পার্টি নেই তাদেরকে বলবো যে এখানে আপনার পার্সন এগেন কিন্তু আপনার সাথে 3 অফ কাপস এনার্জি এগেন কিন্তু সেলিব্রেশন করতে চায়, এগেন চায় সেলিব্রেশন ইন দ্য সেন্স হচ্ছে এগেন চায় যে এটার একটা জয়ফুল মোমেন্ট আপনার সাথে আবারও টাইমটা স্পেন্ড করতে চায়, এবং সেই টাইমটা কিভাবে স্পেন্ড করবে, কিভাবে আগের জায়গায় আসতে পারে, কিভাবে আগের সমস্ত জায়গাটাকে আনায়, অত তো ইজি নয়। যে জিনিসটা উনি নিজে খারাপ করে বসেছেন সেই জিনিসেই আবার ফিরে যাওয়াটা একটু তো হার্ডলস, একটু তো স্ট্রাগল হবেই, তাই না? আপনার পার্সন সেই জন্যই কিন্তু খুব বেশি চিন্তিত, এখানে 7 অফ পেন্টিকলস খুব বেশি চিন্তিত, এবং প্রয়োজনে কিন্তু কেউ না কেউ কারোর সাথে, ওনার বন্ধু বান্ধব হতে পারে, যার সাথে উনি মেশেন, বা ক্লোজ ফ্রেন্ড হতে পারেন, ওয়ার্কিং সেক্টরে কেউ হতে পারে, তার সঙ্গে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে হাউ টু রিকানেক্ট উইথ ইউ। ওকে, সো সুন্দর এনার্জি, ফার্স্টেই সুন্দর এনার্জি এসছে। নেক্সট দেখব হ্যাংড ম্যানের কার্ড। সো ফার্স্ট কার্ড হচ্ছে হ্যাংড ম্যান। আচ্ছা, 7 অফ সোর্সের কার্ড।
যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে আপনাদের যাতে এনার্জিটা যুক্ত থাকে, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজি ট্যারোট দুটোর ভিডিও আসে, অবশ্যই আপনারা সেটা পাবেন। তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, হ্যাংড ম্যানের সঙ্গে 7 অফ সোর্সের কার্ড। এই ব্যক্তি প্রিভিয়াস টাইমে আমি দেখতে পাচ্ছি অনেক কিন্তু চালাকি করার চেষ্টা করেছেন, ঠিক আছে, চালাকি করেছে, মিথ্যা কথা বলেছে, রেসপন্সিবিলিটি, সবথেকে বড় কথা হলো উনি রেসপন্সিবিলিটি নেননি, ঠিক আছে, এবং আপনাকে অনেক বেশি উইক, আর এবং আপনি হয়তো হতে পারে যে আপনি হয়তো এই পার্সনের জন্য অনেকটা হয়তো উইক নেচারের ফার্স্টে ছিলেন, অনেক বেশি তার পিছনে যাওয়া, তার পিছনে পিছনে চেস করা এই বিষয়টা, কারণ আপনার কাছে রিলেশনশিপের গুরুত্ব রয়েছে, কুইন অফ ওয়ান্ডসের কার্ড, ঠিক আছে, আপনি সেগুলো করেছেন, কিন্তু দেখেছেন এই পার্সনের থেকে আপনি সেই যে ডিজার্ভ জায়গাটা যতটা আপনি তার জন্য করছেন, সেই ডিজার্ভ প্লেসটা আপনি তার জন্য পাচ্ছেন না, দেন কিন্তু নিজের এনার্জি শিফট করে নিয়ে এসছেন। এখন আপনি এই কুইন অফ ওয়ান্ডস মানে স্ট্রং এনার্জিতে পৌঁছেছেন, আপনি বন্ধ করেছেন, নিজের সেলফ রেসপেক্টকে বাড়িয়েছেন, নিজেকে আরও বেশি এনহ্যান্সড করার চেষ্টা করেছেন, নিজের কেরিয়ার ওয়াইজ আপনার গ্রোথ করার চেষ্টা করেছেন। এখানে যদি আপনার পার্সন আপনাকে যদি ছোটো করার চেষ্টা করে যে আপনার কেরিয়ারে কিছু হবে না, আপনি এগোতে পারবেন না ইত্যাদি যদি কোনো কিছু হয়, আপনি সেই যে জায়গাগুলো আপনার উইক ছিল সেইগুলোতে আপনি কিন্তু কাজ করে এগোনোর চেষ্টা করছেন, বা যদি যারা এই জিনিসটা নয় তাদের যদি নিজে আপনি তার পিছনে পিছনে অনেকটা পর্যন্ত অনেক সময় নষ্ট করেছেন, অনেক কিছু দিয়েছেন, তাতে আপনার ভ্যালু নষ্ট হয়েছেন, এই জিনিসটা আপনি এখন রিয়েলাইজ করতে পারছেন, তো আপনি আপনার এনার্জিটাকে শিফট করিয়ে নিয়েছেন। তাতে কী হয়েছে, তাতে আপনার পার্সন কিন্তু আপনার দিকেই মানে ঝুঁকছেন আর কি। তো ওনার কিন্তু কোথাও উনি যে জিনিসগুলো করেছেন না আপনার সাথে, খেয়ালি মতো চলা, বিট্রে করা, ডিসেপশন এনার্জি, প্রতারণা করা, যে জিনিসগুলো করেছে, রেসপন্সিবিলিটি না নেওয়া, রিস্ক না নেওয়া, রিলেশনশিপের জন্য যে রেসপন্সিবিলিটিটা নিতে হয় সেগুলো না করা, এই প্রত্যেকটা মানে উনি বুঝেছেন চালাকি করে কিন্তু আর কিছু হবে না, রাইট। তো এখানে উনি হ্যাংড ম্যানের হয়েছে যে এই যে বিষয়গুলো উনি করেছেন, নেগেটিভ জিনিসগুলো ওনার তরফ থেকে এসেছে, তো সেইগুলোকে আপনি এখন স্ট্রং এনার্জিতে পৌঁছেছেন, তাহলে আপনাকে কিভাবে কি করবেন সেই বিষয়টাকে নিয়ে উনি কিন্তু এই মুহূর্তে কনফিউজড একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8 অফ ওয়ান্ডসের কার্ড, ডেভিলের কার্ড, হায়ারোফেন্ট। আচ্ছা, আপনি পরিষ্কার বলে দিয়েছেন এখানে যাদের পার্সন কন্ট্যাক্ট করেছেন তারা হয়তো এরকম পরিষ্কার আপনার পার্সনকে বলেছেন যে কোনো রকম কমিটমেন্ট ছাড়া, কোনো রকম কোনো কিছু শক্তপোক্ত ডিসিশন ছাড়া আপনি আর এগোতে চান না, যাদের কন্ট্যাক্ট করেছেন, ঠিক আছে। যাদের করেননি তাদেরকে ক্ষেত্রে বলবো যে আপনার পার্সন ভাবছে চালাকি করে কোনো কিছু লাভ হবে না, কারণ আপনি খুব ট্র্যাডিশনাল ম্যারেজ বা ট্র্যাডিশনালি এগোতে চান, ট্র্যাডিশনাল প্রথা বিলিভ করেন, বা ওই রকমভাবে হচ্ছে যে কি বলবো যে মানে ইউজলেস ব্যাপার, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে একদমই আর থাকতে চান না, একদমই না, যা আছে আমি কংক্রিট জিনিস চাই, কংক্রিটভাবে এগোতে চাই। কিন্তু আপনার পার্সন এই এখন হায়ারোফেন্টের সাথে ডেভিলের কার্ড এসছে, এই কম্বিনেশনটা একেবারেই কিন্তু ভালো কম্বিনেশনের মধ্যে পড়ে না, একটা স্পিরিচুয়াল এনার্জি ততটাই কিন্তু একটা নেগেটিভ এনার্জি, দুটো কিন্তু যায় না, দুটো দুদিকের মধ্যে চলছে। আপনার পার্সন ঠিক এই মাঝখানটার মধ্যেই ফেসে রয়েছেন, ঠিক আছে। উনি কীভাবে কি করবেন, আপনাকে যে কমিউনিকেশনটা করবে সেটাকে একবার উনি ভাবছেন যা সত্য যা আছে একবার অনেস্ট ওয়েতে আপনার সাথে কমিউনিকেশন করি, আবার বড় মুহূর্তে ভাবছে যে অনেস্ট ওয়েতে যদি আপনি না মানেন তাহলে কি মানে ডেভিল মানে হচ্ছে অন্য কোনো ওয়ে, অন্য কোনো পথ কিছুভাবে অজুহাত দিয়ে, এক্সকিউজেস দিয়ে আপনাকে কিন্তু একটা কোনো কল বা মেসেজ বা আপনাকে কমিউনিকেশনস করবে, এই কিন্তু চিন্তা করছে। কিন্তু আগের যে এনার্জিটা আমি পেয়েছিলাম উনি কিন্তু চালাকি করতে চাইছেন না, মন থেকে চাইছেন না, কিন্তু উনি একটা কনফিউশনের মধ্যে রয়েছে কী পথটা অবলম্বন করবে। তবুও বলবো আরেকটুখানি দেখি, কারণ আরও দুখান এনার্জি রয়েছে, তখন আরও ভালোভাবে বোঝা যাবে। তার পাশাপাশি আমি দেখে নেব যে আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কারেন্ট ফিলিংসে কী মেসেজ দিচ্ছে, তাহলে ক্লিয়ার হবে। বেশি নেব না, একটাই নেব। আই কিপড ইউর অল টেক্সট অ্যান্ড রিড ইউর ওল্ড মেসেজেস। ওকে, আপনার সমস্ত মেসেজ, তার সাথে সাথে রয়েছে আই মিস ফ্রম ডে টু নাইট ইনফ্যাক্ট অ্যাট মাই স্লিপিং। ঘুমের মধ্যে তিনি আপনাকে মিস করছে এবং আপনার যত মেসেজগুলো রয়েছে একটাও ডিলিট করেননি, ঠিক আছে, সমস্ত মেসেজ তার কাছে সযত্নে রাখা আছে। দেখিনি কেন এটা,
আচ্ছা, 5 অফ সোর্স এবং জাজমেন্টের কার্ড। যে যে জিনিস একদম আপনি আপনার দিকে ক্লিয়ার থাকুন, যে যে জিনিস আপনার পার্সন আপনার সাথে করেছেন প্রত্যেকটা জিনিস আপনার সামনে এসে ক্ষমা চাইতে না পারলেও উনি কিন্তু ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছেন। উনি ঈশ্বরের কাছে নিজের কিন্তু নেগেটিভ এনার্জিগুলো, যে যে ম্যানিপুলেশনসগুলো, যা যা খারাপ জিনিস আমি দেখতে পাচ্ছি, ওনার সেটা রিয়েলাইজটা হয়েছে এবং তার জন্য কিন্তু উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বা সেখানে উনি নিজেকে সারেন্ডার করেছেন। যদি সম্ভব হয় ঈশ্বর যেন তাকে একটা ক্ষমা করেন। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা অবভিয়াসলি ভালো এনার্জি। আমি আরও এগোবো হচ্ছে 6 অফ কাপসের এনার্জি। চলুন দেখি 6 অফ কাপসের এনার্জি। নেক্সট হচ্ছে টাওয়ার মোমেন্ট, নাইট অফ পেন্টিকলস। এই পার্সনের জন্য 6 অফ কাপস খুব একটা আপনারা না এখনও পর্যন্ত এই ব্যক্তি ভালো মন্দ সমস্ত দোষ গুণ আপনি ভালোভাবেই জানেন, গুণটাও ভালোভাবে জানেন, দোষগুলোও যে কীরকম টাইপের দোষ আছে সেটা আপনার কাছে পুরো ক্লিয়ার। তবুও যেন এই পার্সনের তরফ থেকে আপনি যেন মুখ ফিরিয়ে নিতে পারছেন না। আপনার জন্য আপনি জানেন না যে কানেকশানে আপনি থাকুন না কেন, যেমন অনেকে জিজ্ঞেস করে এটা আমি কী কানেকশান আছি, সোলমেট কানেকশানে আছি না কার্মিক কানেকশানে আছি না টুইন ফ্লেম কানেকশানে আছি। সেটা কিন্তু তার থেকেও বড় বেশি ম্যাটার করে হচ্ছে যে আপনি এই পার্সনের সাথে যে কানেকশানেই থাকুক না কেন সেই কানেকশানটা থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না। যে এই পার্সন যতই টক্সিক রিলেশনশিপ আপনার সাথে রাখুক, যতই টক্সিক বিহেভ আপনার সাথে করুক না কেন, কোথাও যেন একটা আপনি ওনার সাথে অ্যাটাচমেন্ট এখনও ফিল করেন। ঠিক আছে, তো এইটাই দেখতে পাচ্ছি। টাওয়ার মোমেন্ট, উনি আপনাকে কষ্ট তো দিয়েছেন, পুরোপুরিভাবে টাওয়ার নিয়ে এসছে, ব্রেক নিয়ে এসছে, সাডেন কিছু এমন কিছু মুহূর্তের মধ্যে, এমন কিছু ইভেন্টের মধ্যে, এমন কিছু পরিস্থিতির মধ্যে, সিচুয়েশনসের মধ্যে তিনি কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দিয়েছেন, সেইটা কিন্তু আপনার মনের মধ্যে বিগ এফেক্টস ফেলেছে। ঠিক আছে, তো বিগ এফেক্টস ফেললেও এবং তবুও একটা কানেকশান তো অবভিয়াসলি ফিল করেন এবং সেখানে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে কেন নাইট অফ পেন্টিকলসের এনার্জি, কেন নিজেকে এখনও পর্যন্ত উনি দেখুন ভাবনা চিন্তার পর্যায়ে তো রয়েছেই, কিন্তু সেখানে কি হচ্ছে উনি মানে রিল্যান্টলেস, মানে কোনো রকম চিন্তাভাবনা না করে একদম ফোকাস করে একটা ইমপ্লিমেন্ট নেবেন। এই ইমপ্লিমেন্টটা করতে গোলটাকে অ্যাচিভ করতে উনি একটু টাইম নিচ্ছেন। ঠিক আছে, অ্যাকশানটাকে মানে বাস্তবায়িত করতে, প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করতে একটু টাইম নিচ্ছেন। তো সেটা সবসময় টাইম নেওয়াটা কিন্তু খারাপ জিনিস নয়। টাইম নিয়ে কোনো কাজ করে সেটা শক্তপোক্ত হলে সেটা কিন্তু ভালোর জন্যই হয়, কিন্তু খুব রাশলি ডিসিশান নিয়ে তারপরে আবার সে অন অফ সিচুয়েশানস করছে, আবার আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, তাতে কিন্তু বিগড়োয়। তার থেকে আপনিও কিন্তু আপনার দিকগুলো দেখুন, কতটা কী ভালো আছে মন্দ আছে, পুরনো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। তেমনি উনিও যে একটুখানি ওনার পজিশানে অনুযায়ী এখন তো উনি নিজে থেকেই একটুখানি সময় নিচ্ছেন দেখতে পাচ্ছি, কিন্তু ইমপ্লিমেন্ট করার ইচ্ছাটা কিন্তু রয়েছে। যেহেতু একেবারেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানস আপনাদের, একেবারেই জায়গাটা পুরো বিগড়ে বসে রয়েছে, সেই জন্যই কিন্তু আরও প্রবলেমটা ক্রিয়েট করেছে। আপনারাই ভাবুন যে কোনো একটা জায়গায় যদি সম্পূর্ণভাবে ফিনিশ পরিযায়ী হয়ে যায়, ফিনিশ যেটা আর কোনোভাবে শুরু না হওয়ার পজিশানে আছে, সেখান থেকে আবার সেই জিনিসটাকে আবারও এগেন তৈরি করা, সেটা কি ইজি ব্যাপার? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো একটা মানুষ সম্পূর্ণভাবে মানে পুরো 5 থেকে 6 বছর এডুকেশান থেকে পুরো একদম ডিট্যাচড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখন তার বর্তমানে প্রয়োজন যে তাকে বলা হচ্ছে যে সে চাকরি বাকরির জন্য চেষ্টা করো, বা এগেন আবারও কিছু পড়াশোনা করো। যদি ধরুন তার তখন পড়াশোনায় ব্রেক ছিল, এখন হয়তো সে হায়ার স্টাডিজে যেতে চাইছে, সেই জায়গা থেকে 5 বছর 6 বছর বা 3 বছর 4 বছর গ্যাপিংয়ের পর সেখান থেকে আবার সেই জায়গাটা রিকভারি করা ইজ নট ইজি থিং, তাই না? তো আপনার পার্সন, এই উদাহরণটা এই কারণেই দিলাম, আপনার পার্সনের কেসটাও ঠিক সেরকম। ওকে, যেহেতু টাওয়ারে কার্ডটা এসছে, নাইট অফ কাপসের এনার্জির সাথে হচ্ছে নাইট অফ সোর্সের এনার্জি, খুব ভালোই এনার্জি রয়েছে। সেটা হচ্ছে যে আমরা আগেই বললাম যে আপনার পার্সন কিন্তু এটা বুঝে গেছেন আর চালাকি করে নয়, একেবারেই আর কোনো চালাকি করে নয়। এইবার নাইট অফ কাপস অফারটা করতে গেলে, আপনার মন জয় করতে গেলে ভালোবেসে আপনার মন জয় করতে হবে বা জয় করা যাবে, এইটা উনি বুঝে গেছেন। ঠিক আছে, কাপসটা তো দিতে চায়, কিন্তু সেই কাপসের মধ্যে অবভিয়াসলি ভালোবাসা থাকতে হবে। কোনো রকম চালাকি করে, কোনো রকমের অজুহাত দিয়ে, এক্সকিউজ দিয়ে, বারবার নিজের মতো করে হ্যান্ডেল করে, ম্যানিপুলেশন করে, মিথ্যা কথা বলেও আর কিন্তু এগোনো যাবে না। ঠিক আছে, এইটা কিন্তু আপনার পার্সনের কাছে
পুরোপুরি ক্লিয়ার। তো এই মুহূর্তে একটু আবারও আপনার পার্সনের যে এনার্জি দেখতে পাচ্ছে, রিগ্রেটফুল এনার্জি রয়েছে, কিছু রিগ্রেট রয়েছে নিজের কিছু পাস্ট অ্যাকশানের জন্য, পাস্ট কানেকশানের জন্য, কিছু প্রিভিয়াস যে উনি কাজগুলো করেছেন তার জন্যই কিন্তু আগেও বললাম যে আপনার মানে এই সমস্ত মেসেজ কল এগুলো সব মানে জিনিসগুলো ওনার কাছে রয়েছে, এখনও পর্যন্ত সযত্নে রাখা রয়েছে। যখনই ঘুরে ফিরে দেখেন এবং তখনই বুঝতে পারেন যে প্রিভিয়াস টাইমে উনি আপনার সাথে কী কী বিহেভ করেছেন। তো যাই হোক, সেই বিহেভগুলোর জন্য কোথাও যেন এনার্জি যেহেতু এসছে, সেই এনার্জি ওয়াইজ উনি কিন্তু রিগ্রেটেড এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 7 অফ কাপসের এনার্জি। 7 অফ কাপস হচ্ছে 8 অফ সোর্সের এনার্জি। 8 অফ সোর্স ইটসেলফ হচ্ছে হেল্পলেসের এনার্জি, এটা সকলেই জানেন। কারণ এই ব্যক্তিকে দেখেই মনে হচ্ছে এই ব্যক্তি কিন্তু একেবারেই হেল্পলেস। তো এই ব্যক্তি হেল্পলেস এনার্জির মধ্যে রয়েছে, এই ব্যক্তি অনুশোচনা করছে, আবার কিন্তু এই ব্যক্তির নিচে নিচে রয়েছে উনি টেম্পারেন্সের কার্ড। একদিকে রয়েছে এই পার্সন যে একদিকে তার মধ্যে হচ্ছে লাভ রয়েছে, কেয়ার রয়েছে, ইমোশন রয়েছে, একটা হ্যাপিনেস ফিল করছে। অন্যদিকে টেম্পারেন্স বা স্ট্রেংথ এইগুলোর মানেও কিন্তু একটা পেশেন্স রাখাকেও বোঝায়। উনি এটা বুঝতে পারছেন খুব দ্রুততার সাথে কোনো কিছু করে ফেলে বিগড়ে যাওয়ার থেকে একটু টাইম নিয়ে সমস্ত জায়গাটাকে ফিক্স করাটা সবথেকে ভালো হবে এবং সেটাই কিন্তু মজবুত হবে। ঠিক আছে, 3 অফ আমি যেটা বললাম সেটাই 3 অফ ওয়ান্স, সেই জন্য এক্সিকিউশনসের জন্য এক্সিকিউশন উনি করতে চান, অবশ্যই করলে উনি ওনার দিক থেকেই আপনাকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, কিন্তু সেটার জন্য অবভিয়াসলি একটু টাইম নিতে চাইছেন যাতে আপনাকে ভালোভাবে বুঝে, আপনার জায়গাটাকে পরিস্থিতিটাকে বুঝে আপনাকে মানিয়ে আপনাকে চলতে পারে। সেই জায়গাগুলো যাতে পুরনো কোনো রকমের মানে গ্রাজেস, বিদ্বেষ মনের মধ্যে না থেকে স্মুথলি আপনারা এগোতে পারেন, সেই চিন্তাটা উনি করছেন। কিন্তু বর্তমানে ওনারও একটু সিচুয়েশান, একটু লো সিচুয়েশানসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্যও সমস্যা হচ্ছে। কারণ কোথাও না কোথাও উনি দেখতে পাচ্ছি যে হেল্পলেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন কম বেশি রয়েছে। ঠিক আছে, রাতে ঠিকমতো না ঘুম হওয়া বা শরীরের মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস, কিছু সমস্যা, এই জিনিসগুলো কিন্তু তার শরীরটাকেও কিন্তু ডিস্টার্ব করছে। তার মানে এখন বর্তমানে কিন্তু কিছু না কিছু উনি ডিস্টার্বিং এনার্জিসের মধ্যে রয়েছেন। তো যখন মানুষ ডিস্টার্বিং এনার্জির মধ্যে যায় তখন একটু তো সমস্যা হয়। ওকে, তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো মোরালেস কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অ্যাকুরেটলি জানতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।